হরে কৃষ্ণ। আমি জয় কৃষ্ণ দাস। সবাইকে কৃষ্ণ প্রীতি ও শুভেচ্ছা। আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকের এই ভিডিওর আলোচনা বিষয় হচ্ছে যে এই জগতের প্রকৃত যে লাভবান ব্যক্তি বা বেনিফিটেড পার্সনকে, আর হচ্ছে আমরা কিভাবে এই জগতের সব থেকে লাভবান ব্যক্তি হতে পারি বা বেনিফিটেড পার্সন হতে পারি, সেই বিষয়টি আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো এই ভিডিও লাস্টে আমি দুইটি স্টোরি শেয়ার করব, কারণ আমরা সবাই গল্প শুনতে অনেক ভালোবাসি। এই জন্য আমি চেষ্টা করব দুইটি গল্প বলার জন্য। একটি ভাগবতমের গল্প থাকবে, আর একটি হচ্ছে অন্য একটি গ্রন্থের গল্প থাকবে। অবশ্যই আপনারা শেষ অবধি পর্যন্ত দেখবেন। আর যারা আমার এই ভিডিওটি ইউটিউব থেকে দেখছেন, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন, অবশ্যই পেজটিকে ফলো করে দেবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। হরে কৃষ্ণ। তো আজকের এই ভিডিওর আলোচনার বিষয় হচ্ছে যে এই জগতের প্রকৃত লাভবান ব্যক্তিকে বা বেনিফিটেড পার্সনকে। তো আমরা যদি এই প্রশ্নটির উত্তর আমরা এক কথায় দিতে চাই, তাহলে আমরা সহজেই বলতে পারি যে যিনি হচ্ছে প্রকৃত বুদ্ধিমান, সেই কিন্তু এই জগতের প্রকৃত লাভবান ব্যক্তি বা বেনিফিটেড পার্সন। যদি যে প্রকৃত বুদ্ধিমান, তো কে প্রকৃত বুদ্ধিমান সেটি আমরা জানবো ধীরে ধীরে বিস্তারিতভাবে। তবে যদি আমরা সাধারণভাবে চিন্তা করি, সেক্ষেত্রে এই জগতে যাদের অর্থ সম্পদ বেশি রয়েছে তাদেরকে আমরা লাভবান ব্যক্তি বলতে পারি, বেনিফিটেড পার্সন বলতে পারি। কিন্তু প্রকৃতপক্ষে যখন আমরা বিবেচনা নিয়ে আসবো, তখন আরও বিস্তারিত আমরা জানবো। তো এই পর্যায়ে আমরা জানবো প্রকৃতপক্ষে কে এই জগতের লাভবান ব্যক্তি বা বেনিফিটেড পার্সন। তো এই জগতে আমরা যদি বেঁচে থাকি বা আমাদের জীবন নির্বাহ করার জন্য কিছু মৌলিক চাহিদাগুলো রয়েছে, সেই চাহিদা আমরা পূরণ করে থাকি বা সেইগুলো আমাদের পূরণ করতে হয়, এবং অনেকে তার থেকে অধিক পরিমাণে পূরণ করে থাকে, অনেক অর্থ সম্পদ করে থাকে যেন অনেক ভালোভাবে চলতে পারে এই জগতে। তো সেই ক্ষেত্রে আমরা তাদেরকে ধরে নিতে পারি যে তারা এই জগতে বেনিফিটেড পার্সন। কিন্তু প্রকৃতপক্ষে যখন বলবো, তখন হচ্ছে যে বিষয়টি আমাদের মধ্যে আসবে যে আমাদের এই জগতে চলার সময় আমাদের যেই বিষয়গুলো রয়েছে, পাশাপাশি হচ্ছে আমাদের মৃত্যুর পর আমাদের কি কন্ডিশন দাঁড়াচ্ছে। আপনি এই জগতের অনেক বিশাল ধরনের একজন ব্যক্তি, কিন্তু মৃত্যুর পর দেখা যাচ্ছে যে আপনি রাস্তার একজন যে ভিখারির মতো অবস্থা হয়ে গিয়েছে। তাহলে কি হবে? আপনাকে কি আমি প্রকৃত লাভবান ব্যক্তি বা বেনিফিটেড পার্সন হিসেবে ধরে নিতে পারবো? কখনোই নয়। আপনাকে এই জগতেও পারফেক্ট থাকতে হবে এবং মৃত্যুর পরেও আপনাকে পারফেক্ট দেখাতে হবে। যদি আপনি দুইটিতেই যদি পারফরমেন্স ভালো করতে পারেন, তাহলে আপনি বেনিফিটেড পার্সন। তো এই জগতে আপনি অনেক কিছু অর্জন করেছেন, কিন্তু কিছুই তো নিয়ে যেতে পারছেন না, ঠিক না? তো আপনার সাথে কি যাচ্ছে, সেখানে কি সম্পদ আপনি নিয়ে যাচ্ছেন, এবং সেখানে আপনার কন্ডিশন কীরকম হচ্ছে, তার উপর ডিপেন্ড করে কিন্তু প্রকৃত লাভবান ব্যক্তি বা বেনিফিটেড পার্সন আমরা ধরে নিতে পারি। কারণ আপনার যদি এরকমটা হয় যে একটি বাসের টিকিট আমরা কেটে থাকি জার্নি করার জন্য, তো সেই টিকিটের মূল্যটা কতক্ষণ থাকবে? যতক্ষণ আমাদের জার্নিটা শেষ না হচ্ছে। যখন জার্নিটা শেষ হয়ে যাবে, তখন কিন্তু সেই বাসের টিকিটের মূল্যটা আমাদের কাছে একদমই শেষ হয়ে যাবে, তাই না? তো ঠিক সেরকম যে বাসের টিকিটের মূল্যটা তখনই ছিল যতক্ষণ পর্যন্ত জার্নি ছিল। তো আমাদের এই জগতে আমরা যতটুকু সময় চলবো, আমরা জার্নি করব, ততটুকু সময় পর্যন্ত এই সমস্ত বিষয়গুলোর মূল্য অনেক বেশি। কিন্তু যখন আমরা মৃত্যুবরণ করব, তখন কিন্তু এই সমস্ত বিষয় এর মূল্যহীন হয়ে যাবে। তো সেই বাসের মেয়াদহীন টিকিটটির মতো। তো আমাদের এই জগতে আমরা যতদিন রয়েছি, ততদিন সমস্ত কিছুর মূল্য রয়েছে। আমরা যখন মৃত্যুবরণ করব, সমস্ত কিছুর কিন্তু মূল্য আমাদের কাছে ফুরিয়ে যাবে। তো আমরা কি নিয়ে যাচ্ছি মৃত্যুর পর, সেটির উপর ডিপেন্ড করে আমাদের প্রকৃত আমরা লাভবান ব্যক্তি যারা, তারা কিন্তু এই বিষয়টি মূল্যায়ন করবে। তো যারা বুদ্ধিমান, তারা এই জগতের জন্য সঞ্চয় করবে এবং মৃত্যুর পরের জন্য অবশ্যই সঞ্চয় করবে। তো মৃত্যুর পর তারা সেগুলো নিয়ে যাবে, যেগুলো মৃত্যুর পরেও নিয়ে যাওয়া যায়। তো অবশ্যই আমাদের এই জগতের জন্য কিছু করতে হবে এবং মৃত্যুর পরের জন্য কিছু করতে হবে। তো যেরকম আমি একটি এক্সাম্পল দিচ্ছি, সেটি হচ্ছে কীরকম, যে আমরা যে গভর্নমেন্ট পরীক্ষা দিয়ে থাকি, তো সেই পরীক্ষার ক্ষেত্রে যে বিষয়টি হয়, একটি রিটেন পরীক্ষা হয়, তারপর ন্যাচারালিভাবে ভাইভা পরীক্ষা হয়। তো এই যে একটি রিটেন পরীক্ষা, আমরা ধরে নিতে পারি এই জগৎটি হচ্ছে একটি রিটেন এক্সামিং হল ধরা যায়, এবং হচ্ছে যে ভাইভাটি হচ্ছে মৃত্যুর পরের এক্সাম। তো আমরা যদি রিটেন পরীক্ষায় ভালো করি, ভাইভা পরীক্ষায় যদি আমরা ভালো না করি, তাহলে কি আমরা চাকরি পাবো? কখনোই নয়, এবং আমাদের পরীক্ষা পারফেক্ট হবে না। তো আমরা যদি এই জগতের জন্য কিছু করি, এখানে রিটেনও ভালো করি এবং ভাইবার জন্য আমরা প্রস্তুতি নেই, তাহলে আমরা পারফেক্ট হতে পারবো, প্রকৃত লাভবান হতে পারবো। এখন আমি এখানে অনেক পরিশ্রম করেছি, অনেক কিছু অর্জন করেছি, কিন্তু মৃত্যুর পর কিছুই নিয়ে যেতে পারছি না। আমি কি লাভবান হলাম? আমি বেনিফিটেড হলাম? কখনোই নয়। আমি যদি এই জগতের জন্য পরিশ্রম করি, পাশাপাশি আমি কিছু নিয়েও যেতে পারি, তাহলে এই জগতেও আমার কিছু রইলো, তারপর মৃত্যুর পরেও আমার কিছু রইলো, তাহলে আমি প্রকৃত লাভবান ব্যক্তি হিসেবে নিজেকে ধরে নিতে পারবো। তো আমরা যে স্টাডি করব, আমরা এই জগতের জন্য আমাদের মৌলিক চাহিদা
পূরণ করব, পাশাপাশি চাইলে আমরা কিছু অধিক করব, এবং আমাদের মৃত্যুর পরের জন্য আমরা কিন্তু অবশ্যই সেটি সঞ্চয় আমাদের করতে হবে, না হলে কিন্তু আমরা প্রকৃত লাভবান ব্যক্তি হতে পারছি না। তো আমরা যে কাজটি করতে পারি, আমরা মৃত্যুর পরের জন্য যে সম্পদগুলো নিয়ে যেতে পারি, তার জন্য আমরা স্বল্প পরিমাণ আমরা চেষ্টা করব। তো আমাদের বেশি সময় দিতে হবে না, আমরা অল্প সময় দিয়ে আমরা অধিক পরিমাণে কিছু অর্জন করে এই জগৎ থেকে নিয়ে যাওয়ার চেষ্টা করব। সেটি হচ্ছে কি হতে পারে, আমরা প্রতিদিন 2 মালা করে জপ করতে পারি, আমরা একাদশী করতে পারি, আমরা শ্রীমদ্ ভগবদ গীতা অধ্যয়ন করতে পারি। তো এই অল্প কিছু সেবায় যুক্ত হয়ে আমরা আমাদের মৃত্যুর পরের জন্য কিছু সঞ্চয় করার চেষ্টা করব অবশ্যই, তাহলে আমরা প্রকৃত বেনিফিটেড পার্সন হতে পারবো, প্রকৃত লাভবান ব্যক্তি হতে পারবো। তো আমাদের কিন্তু এই অল্প কিছু সময় আমরা যদি ভগবানকে দেই, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের কোনো লস নেই, কারণ ভগবান গীতার 2য় অধ্যায়ের 40 নম্বর শ্লোকে বলেছে, স্বল্পস্ব ধর্মস্ব ত্রায়তে মহতো ভয়াত। যে আমার জন্য স্বল্প পরিমাণ অনুষ্ঠান করে থাকে, আমি তাকে সংসাররূপ মহাভয় থেকে পরিত্রাণ করে থাকি। ভগবানের যদি আমরা স্বল্প পরিমাণ অনুষ্ঠান করি, ভগবান আমাদের কি করবে, বড় মহাভয় থেকে, এই সংসাররূপ মহাভয় থেকে পরিত্রাণ করবে। ভগবান এই কিন্তু প্রতিশ্রুতি দিচ্ছে, সেই জন্য অবশ্যই আমরা ভগবানের সেবায় যুক্ত হওয়ার চেষ্টা করব। ভগবানের জন্য স্বল্প পরিমাণ হলেও আমরা সেবায় যুক্ত হব। একাদশী করব, 2 মালা করে জপ করতে পারি, প্রথম দিকে আমরা মন্দিরে যেতে পারি, আমরা গীতা অধ্যয়ন করতে পারি, এগুলোতে আমরা যুক্ত হব অবশ্যই। তো এই পর্যায়ে আমি 2টি স্টোরি শেয়ার করব, কারণ হচ্ছে আমরা কাহিনী শুনতে কিন্তু সবাই পছন্দ করি। তো ভাগবতমের কাহিনী এখন আমি যেটি বলবো সেটি হচ্ছে ব্যাসদেবের যে পিতামহ রয়েছে, ব্যাসদেবের পিতামহকে নিয়ে। তো ব্যাসদেবের পিতামহ, তার অনেক বয়স হয়েছে এবং তিনি মৃত্যুর দ্বারে এসে উপনীত হয়েছে। তো তার মৃত্যু ভয় হচ্ছে, তিনি ব্যাসদেবকে বলছেন যে আমার তো মৃত্যু ভয় হচ্ছে, তো আমি এই মৃত্যু ভয় থেকে পরিত্রাণ লাভ করতে চাই। তো ব্যাসদেব কি করলেন, তো বললেন ঠিক আছে, তাহলে তো আমাকে যে কাজটি করতে হবে, আমাকে যেতে হবে কিন্তু যম মহারাজের কাছে, জমালয়ে যেতে হবে, যম মহারাজের সাথে কথা বলতে হবে এই বিষয় নিয়ে। তো ব্যাসদেবের পিতামহকে নিয়ে জমালয়ে গেলেন যম মহারাজের সাথে আলোচনা করার জন্য, যেন তার মৃত্যু ভয় থেকে পরিত্রাণ করা যায় তাকে। তো সেখানে যখন ব্যাসদেব গেলেন, গিয়ে যম মহারাজের সাথে আলোচনা করলেন, আলোচনা করার পর আলোচনা সমস্ত কিছু শুনে তারপর যম মহারাজ বলেন, হ্যাঁ আমি বুঝতে পেরেছি সমস্ত বিষয়, তো এখন আমাদের যেতে হবে মহাকাল পুরুষের কাছে, মৃত্যু থেকে কিভাবে পরিত্রাণ পাওয়া যায় তিনিই বলতে পারবেন। তারপর কি করলেন, ব্যাসদেবের পিতামহ ব্যাসদেবকে বললেন যে তুমি এক কাজ করো, আমাদের সাথে যমরাজকেও সাথে নিয়ে নাও, যমরাজকে তুমি রিকোয়েস্ট করো যেন তিনি আমাদের সাথে মহাকাল পুরুষের কাছে যান, যেন তাহলে তখন সেখানে যদি তিনি রিকোয়েস্ট করেন তাহলে অনেক ভালো হবে, এরকম চিন্তা করে। তো তিনি কি করলেন, যমরাজকে সাথে নেওয়ার জন্য ব্যাসদেবকে বললেন, ব্যাসদেব সেই যমরাজকে রিকোয়েস্ট করলেন, তারপর যমরাজও রাজি হলেন মহাকাল পুরুষের কাছে যাওয়ার জন্য। তারপর তারা সেখানে ব্যাসদেবের পিতামহ ব্যাসদেব এবং যমরাজ কোথায় গেলেন, মহাকাল পুরুষের কাছে গেলেন। সেখানে মহাকাল পুরুষের কাছে গিয়ে সমস্ত কিছু ব্যক্ত করার পর তিনি বললেন যে ঠিক আছে, তার জন্য আমাদের যেতে হবে চিত্রগুপ্তর কাছে, কারণ সঠিক সময়টি তিনি বলতে পারবেন, কারণ তার যে কর্মফলের উপর ডিপেন্ড করে তার মৃত্যু আসবে, তো সেটি তিনি বলতে পারবেন। তো তার জন্য কি করলেন, মহাকাল পুরুষ বললেন যে চিত্রগুপ্তর কাছে যেতে হবে। তখন সেইখানে আবার সেই ব্যাসদেবের পিতামহ ব্যাসদেবকে রিকোয়েস্ট করলেন যেন এই মহাকাল পুরুষকেও তাদের সাথে নেওয়া হয়। তো তারপর কি করলেন, ব্যাসদেব আবার তার পিতামহর কথায় সেই মহাকাল পুরুষকে রিকোয়েস্ট করলেন এবং তিনিও রাজি হলেন। তারপর যমরাজ, মহাকাল পুরুষ এবং যে ব্যাসদেবের পিতামহ, এই 4 জন মিলে কোথায় গেলেন, চিত্রগুপ্তর কাছে গেলেন। তারপর চিত্রগুপ্তকে যখন সবাই বললেন যে ব্যাসদেবের পিতামহর মৃত্যু ডেটটি তুমি দেখে দাও, তখন সেখানে যখন চিত্রগুপ্ত তার হিসাবের খাতা নিয়ে যখন সমস্ত কিছু চেক করছে, তো দেখছে যে তার কোনো মৃত্যুই নেই। তারপর তো সবাই অবাক হয়ে গেল, ব্যাসদেব অবাক হয়ে গেলেন, তারপর সমস্ত সবাই অবাক হলেন এবং সেখানে চিত্রগুপ্ত দেখতে পাচ্ছে যে তার খাতার মধ্যে কোথাও তার মৃত্যুর ডেট তিনি খুঁজে পাচ্ছেন না। তারপর এইরকম একটি বিষয়, অলৌকিক একটি বিষয় তার সামনে উপনীত হলো, সবাই অবাক হয়ে গেল। তারপর ব্যাসদেব আবার বললেন যে আপনি একটু ভালো করে দেখেন যে তার মৃত্যুর ডেট সত্যি কোথায় রয়েছে বা আদৌ কি রয়েছে কি না। তারপর কি করলেন, যে বলেছেন না আমি তার সমস্ত কর্মফল সমস্ত তথ্য চেক করেছি, চেক করার পরেও আমি তার মৃত্যু দেখতে পাচ্ছি না। তখন কি করলেন, তো এখন যে এখানে সবাই একত্রিত হয়ে উপনীত হয়েছি, এই হিসাবটি করা বাকি রয়েছে। তখন চিত্রগুপ্ত কি করলেন, সেই হিসাবটি করে বলছেন যে না, এখন তার মৃত্যু রয়েছে। যখন কি হবে, মহাকাল পুরুষ, যমরাজ এবং চিত্রগুপ্ত এই 3 জন যখন একত্রিত হবে, তখনই তার মৃত্যু সংগঠিত হবে।
এখন যে ব্যাসদেবের পিতামহ রয়েছিল তিনি কিন্তু মৃত্যু থেকে পরিত্রাণ লাভের জন্য এই সমস্ত কিছু আয়োজন করেছিলেন, কিন্তু দেখা যাচ্ছে পরোক্ষভাবে তিনি তার মৃত্যুটাকেই সংগঠিত করলেন। সেই জমালয়ে থাকেন যম মহারাজ, তারপর কোথায় থাকেন সেই মহাকাল পুরুষ, তারপর চিত্রগুপ্ত কোথায় থাকেন, তো সবাইকে কিন্তু একত্রিত কে করেছে? সেই ব্যাসদেবের পিতামহই কিন্তু সবাইকে একত্রিত করেছে, করে তার মৃত্যু সেখানেই সংগঠিত করেছে। তো এখান থেকে আমরা এই শিক্ষা লাভ করতে পারি যে এই জড়জগতে আমরা বেঁচে থাকার জন্য যত কিছুরই আয়োজন করি না কেন, পরোক্ষভাবে সেটাই কিন্তু আমাদের মৃত্যুর কারণ হয়ে দাঁড়াবে। তো সেটি হয়তো আমরা প্রত্যক্ষভাবে বুঝতে পারছি না, কিন্তু আমরা যতই ভালোভাবে বেঁচে থাকার জন্য চেষ্টা করব, নিজেদের জন্য বেঁচে থাকার চেষ্টা করব, পরোক্ষভাবে আমরা মৃত্যুটাকে আমাদের সামনে আমরা নিয়ে আসবো। তো ঠিক সেরকমভাবেই ব্যাসদেবের পিতামহর জীবনে কোনো মৃত্যু ছিল না, কিন্তু তিনি তার মৃত্যুটাকে কী করলেন? সংগঠিত করলেন। তো আমরাও কিন্তু সেরকমভাবে আমাদের মৃত্যুটিকে সংগঠিত করছি। কিন্তু আমরা যদি ভগবানের সেবায় যদি নিয়োজিত হই, ভগবানের জন্য যদি সব কিছু করি, তাহলে কিন্তু আমাদের মৃত্যু ভয় থেকে আমরা সহজে পরিত্রাণ লাভ করতে পারি, আমাদের মৃত্যু ভয় পেতে হবে না। তো আমরা মৃত্যু ভয় থেকে পরিত্রাণ লাভ সবাই করতে চাই, তার জন্য আমরা সবাই ভগবানের সেবায় যুক্ত হব, তাহলে আমাদের মৃত্যু ভয় আর থাকবে না। তো এই হচ্ছে একটি স্টোরি, যেটি ভাগবতমের একটি কাহিনী। এখন আমি আরেকটি কাহিনী বলবো। সেটি হচ্ছে আমরা অনেকে মনে করি যে আমরা যাদের ধন সম্পদ বেশি হয়, সম্পদ অনেক বেশি হয়, তারাই হয়তো বা প্রকৃত সুখী ব্যক্তি হতে পারে। আমরা অনেক সময় এরকম মনে করে থাকি। তো একটা সময় দেখা গিয়েছিল যে এক ব্রাহ্মণ এবং ব্রাহ্মণী কি করেছিলেন, এরকম ভেবেছিলেন যে না, হয়তোবা ধন সম্পদ বেশি হলেই সবাই অনেক সুখী হতে পারে। তো ব্রাহ্মণ এবং ব্রাহ্মণী প্রতিদিনই মঙ্গল আরতি করে থাকেন, জপ করে থাকেন, ভগবানের প্রত্যেকটি সেবায় কিন্তু সময় অনুযায়ী তারা করে থাকে প্রতিদিনেই। তখন তারা হঠাৎ একদিন দেখতে পাচ্ছে যে তারা যখন ভেবেছিল যে না, হয়তোবা অর্থ হলেই তা প্রকৃত সুখী হওয়া যায়, হয়তোবা তারা এরকম ভেবেছিল, তো তারা দেখতে পাচ্ছে যে তাদের ঘরের সামনে একটি কলস ভর্তি অনেক সোনা দানা এরকম ছিল, অনেক সম্পদ ছিল। তো সেটি দেখে তারা অবাক হয়ে গিয়েছে যে এই কলস কোথা থেকে আসলো, এত সম্পদ। তো তারা পেয়ে অনেক আনন্দিত হলেন, এবং আনন্দিত হয়ে তারা ভাবলেন যে আমরা আজকে ভেবেছিলাম এরকমটা, তো আজকে আমাদের এখানে অনেক সম্পদ চলে এসেছে। তো তারা অনেক আনন্দ উপভোগ করছেন, আনন্দ উৎফুল্ল তাদের একটা ভাব অনুভূতি হচ্ছে। তো তারা কি করলেন, তো সন্ধ্যা হয়ে গিয়েছে, তো তারা ভাবছে যে সন্ধ্যাবেলা ভাবছে যে এই সম্পদগুলো, এতগুলো সম্পদ আমরা কোথায় রাখবো। তো এটা চিন্তা করছে, চিন্তা করে তারা কি করছে যে যেখানে ঘুমাবে সেই খাটের নিচে সেখানে রেখেছে। রাখার পর তারা শুয়ে পড়েছে। কিছুক্ষণ পর হঠাৎ করে ব্রাহ্মণী উঠে পড়েছে। তারপর তারপরে চিন্তা করছে যে না, এখানে থাকলে যদি চুরে নিয়ে চলে যায়। তারপর কী করলেন, কিছুক্ষণ পর্যন্ত ভাবার পর তারা পাশে আরেকটি তাদের রাখার ব্যবস্থা ছিল ভালো, সেখানে একটা বাক্স ছিল, সেই বাক্সর মধ্যে তারা এটি রাখলেন। রাখার পর আবার শুয়ে পড়লেন। তারপর কিছুক্ষণ ঘুমানোর পর হঠাৎ করে আবার ব্রাহ্মণ উঠে পড়লো, উঠে ভাবছে যে না, এখানে রেখেছে, এখান থেকে যদি চুরি আবার নিয়ে চলে যায়। তো এরকমভাবে করছে, রাত্রে 3-4 বার উঠে গিয়েছে এবং বিভিন্ন জায়গায় রাখছে, এখানে তো ওইখানে, ওইখানে তো এখানে, ওইভাবে করতে করতে একদম সকাল হয়ে গিয়েছে। তো সকাল হয়ে যাওয়ার পর যে ব্রাহ্মণ এবং ব্রাহ্মণী তারা ভক্ত ছিল এবং তাদের যে গুরুদেব এসেছে, তো গুরুদেব যখন এসেছে তারা কিন্তু সারা রাত ঘুমায়নি, কারণ তারা এরকমভাবে পেরেশানি হয়ে গিয়েছিল যে কোথায় রাখবে তাদের এই সম্পদ। তারপর তারা কিন্তু তাদের যে গুরুদেব এসেছে তাকেও কিন্তু ভালোভাবে আপ্যায়ন করতে পারছে না, কারণ হচ্ছে তারা সারা রাত ঘুমায়নি, তো ঘুম পাচ্ছে। তারপর জিজ্ঞেস করলো তাদের গুরুদেব, কী ব্যাপার, তোমরা মঙ্গল আরতি করনি, জপ করনি, তো তোমরা স্নানও করনি, তো কিছুই করনি, কী ব্যাপার, কি হয়েছে? তখন তারা বুঝতে পারছে না, কিছু বলতেও পারছে না। তখন তাদের গুরুদেব বলছে, দেখো, তো তোমরা যেই ভয়ে আজকে তোমরা সারা রাত ঘুমাতে পারোনি, সেই ভয়টা কাটানোর জন্যই কিন্তু আমি তোমাদের পরীক্ষা করার জন্য একটি বিষয় তোমাদের এখানে পাঠিয়েছিলাম। সেটি কি পাঠিয়েছিলাম? যে এক কলস ভর্তি মোহর তোমাদেরকে আমি পাঠিয়েছিলাম, এবং তোমরা দেখছো যে একটা রাত তোমরা ঘুমাতে পারোনি। কারণ কি? কারণ তোমাদের সেই এক কলস মোহর তোমাদের কাছে চলে এসেছিল, এবং সেটি হারিয়ে যাওয়ার যে ভয় ছিল, সেই ভয়ে কিন্তু তোমরা ঘুমাতে পারোনি। তো গুরুদেব অন্তর্যামী, তিনি বুঝতে পেরেছিলেন যে তাদের মধ্যে এরকম মনে হয়েছিল যে সম্পদ থাকলেই তারা অনেক সুখী হবে। তো তখন সেই গুরুদেব তাকে বলছে, দেখ, তো যার অনেক বেশি সম্পদ রয়েছে তার কিন্তু প্রতি রাতের ঘুম এভাবে নষ্ট হয়ে যায়, যে তার এগুলো যদি হারিয়ে যায়। তো এই জন্য গুরুদেব তাদেরকে পরীক্ষা করার জন্য এরকম দিয়েছেন। দেওয়ার পর তাদেরকে বলেছে যে না, সত্যিই যদি আমাদের সম্পদ থাকে তাহলে আমরা কিন্তু প্রকৃতির সুখী হতে পারি না। যাদের সম্পদ রয়েছে তাদের ভয়ও রয়েছে এবং তাদেরও রাতে ঘুম হয় না, এরকম তিনি উদ্ধৃতি দিয়েছেন। তো আমরাও যে কাজটি করব, আমরা ভগবানের সেবার জন্য সব কিছু করব, তাহলে আমাদের আর কোনো রকম ভয় থাকবে না।
তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। হরে কৃষ্ণ।